হ্যালো এভরিওয়ান, আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা কিন্তু নবদ্বীপের রাসে দিনের বেলা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর অনেকটাই ঠাকুর দেখেছিলাম আর তোমাদেরকেও কিন্তু আমি দেখিয়েছিলাম। আর এখন আমরা রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি আবার ঠাকুর দেখতে বেরাবো বলে। আর দেখো আমরা বেরিয়েও গেছি আর রাস্তায় কি পরিমাণে ভিড়, আর কোনো গাড়ি কিন্তু এখন চলতে দিচ্ছে না, যার জন্য সবাই কিন্তু হেঁটেই বেরিয়েছে ঠাকুর দেখতে। আমরা প্রথমে একটা প্যান্ডেল হপিং করতে চলে এসেছি আর এখানে করেছে মা দুর্গা। নবদ্বীপের কিন্তু সব রাস্তায় লাইট দিয়ে সেজে উঠেছে, যার জন্য হেঁটে হেঁটে ঠাকুর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। সব অলিগলি সেজে উঠেছে লাইট দিয়ে, আর তার মধ্যেই চোখে পড়ে এই লাইটটা, দেখো কি সুন্দর না। নবদ্বীপের রাসযাত্রায় এত ঠাকুর হয়, দেখে শেষ করা তো একদমই পসিবল না, কিন্তু আমরা কিছু দূর যেতে না যেতেই প্রচুর ঠাকুর দেখতে পাচ্ছি। আর দেখো তার মধ্যে এই কালী ঠাকুরটা দেখে তো আমি অবাক হয়ে গেছি, কি বিশাল কালী ঠাকুর, একদম মাথা উঁচু করে দেখতে হচ্ছে। আর এত বিশাল কালী ঠাকুর আমি আগে কখনো দেখিনি। নবদ্বীপের আসে কিন্তু বাজনা মাস্ট, আমি এটা তোমাদেরকে এর আগের ভিডিওতেও বলেছিলাম, কারণ এখানে কিন্তু সব জায়গাতেই দেখতে পাচ্ছি বাজনা বাজছে, যেখানে পুজো হচ্ছে সেখানেও এবং রাস্তাতেও, আর সবাই নাচও করছে। আর যেটা দেখে আমার মা নাচতেও শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর আমরাও চলে এসেছি ওই জন্য একটু নাচানাচি করতে, দেখতেই পাচ্ছ আমরাও অনেক এনজয় করছি। অ্যাকচুয়ালি এখানে কিন্তু মানুষেরা খুব এনজয় করে এই রাসযাত্রায়, সবাইকেই দেখতে পাচ্ছি নাচছে, ঘুরছে, অনেক এনজয় করছে। যাই হোক, তো আমরাও একটু এনজয় করে নিচ্ছি। অনেকক্ষণ নাচানাচির পর আবার আমরা এখন যাচ্ছি নেক্সট ঠাকুর দেখতে। তো দেখতেই পাচ্ছ এই রাস্তাগুলো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। আর এই গলির ভেতরের ঠাকুরটা দেখে বেরিয়ে রাস্তায় দেখি কি ভিড় হয়ে গেছে, আর এত ভিড় কিভাবে হলো বুঝতেই পারলাম না। যাই হোক, এখানকার ঠাকুরগুলো বেশ সুন্দর করেছে, আর যার জন্যই হয়তো এই রাস্তাটায় এত ভিড়। আর আমি কোনো মতে বেরিয়ে আইসক্রিম নিয়ে নিয়েছি। আমার গলা শুনে হয়তো বুঝতেই পারছো কতটা পরিমাণে আমার ঠান্ডা লেগে আছে, বাট তাও আমার আইসক্রিম খাওয়াই ছুটবে না। যাই হোক, এখন আমরা চলে এসেছি দেখতে রানীমা, আর দেখতেই পাচ্ছ এই মায়ের মুখটা কি পরিমাণে মিষ্টি, আর যার জন্যই দেখো এই মায়ের সামনে কি পরিমাণে ভিড়। তাও কিন্তু আমার এখান থেকে যেতে একদম ইচ্ছা করছে না, মায়ের মুখটা এতটাই মিষ্টি। তারপর আমরা চলে এসেছি একটা ঘড়ির দোকানে, আর দেখো ভাগ্নি একটা ফ্রোজেন ওয়াচ নিয়ে নিয়েছে, আর যেটার মধ্যে লাইটও জ্বলছে আর মিউজিকও বাজছে, ওটাই দেখাচ্ছে ওই আমাকে। দেন আমরা চলে এসেছি নেক্সট প্যান্ডেল হপিং করতে, আর দেখো এখানেও বাজনা বাজছে, আর এখানটায় কিন্তু প্রচুর ভিড়, যার জন্য আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছে। এই প্যান্ডেলটা কিন্তু এক কথায় খুবই সুন্দর করেছে, আমার এইটা তো খুবই সুন্দর লেগেছে। আর ঠাকুরটাও দেখো কি সুন্দর। ঘুরতে ঘুরতে অনেকটাই খিদে পেয়ে গেছিল, যার জন্য চলে এসেছিলাম একটা দোকানে, আর নিয়ে নিয়েছি চিকেন কাটলেট, আর মা অর্ডার দিয়েছে রোল, আর যার জন্য বসে আছে মা। আমরা খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি ঠাকুর দেখতে, আর এই কালী ঠাকুরটার রংটা দেখো কি সুন্দর। তারপর চলে এসেছি আরো একটা ঠাকুর দেখতে, আর দেখো এখানে কি সুন্দর সবকিছুই কেমন মুভিং হচ্ছে।